গুরুত্বপূর্ণ স্কলারশিপটার কথা বলছি। এই স্কলারশিপ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই উপস্থাপনায়। খুঁটিনাটি তথ্য হিসেবে যেগুলো জানাতে চলেছি সেটা হচ্ছে কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য, কত টাকা বৃত্তি পাওয়া যাবে, স্কলারশিপ হিসেবে কত টাকা পেতে পারবে সেটা জানাবো। তেমনি জানিয়ে দেবো যে কোন ক্লাস থেকে আবেদন করতে পারা যাবে এবং কোন ক্লাস পর্যন্ত আবেদন করা যাবে সেটাও জানতে পারছো এই উপস্থাপনা থেকে। তারই সঙ্গে সঙ্গে কি যোগ্যতা থাকলে তবেই স্কলারশিপের আবেদন তুমি করতে পারবে সেটা সম্পর্কে নিখুঁতভাবে জানিয়ে দেবো। তারই সঙ্গে জানাবো কি পদ্ধতিতে আবেদনের পদ্ধতিটা কিরকম, আর তার সঙ্গে সঙ্গে জানাবো আবেদনের শেষ দিনটা কবে। আরো বেশ কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তোমাদের জানিয়ে দেবো সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বার জানিয়ে দেবো, ওয়েবসাইট অ্যাড্রেস জানিয়ে দেবো, আরো সমস্ত নানান খুঁটিনাটি তথ্য এই উপস্থাপনার মাধ্যমে জানিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ সংক্রান্ত। তাই মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও। যাদের যাদের আগ্রহ রয়েছে এবং যাদের যাদের যোগ্যতা থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তুমি যদি নিজেকে বিবেচিত করো যোগ্য হিসেবে, তাহলে অবশ্যই স্কলারশিপের আবেদন করে দাও, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ স্কলারশিপ তোমার পড়াশোনার অগ্রগতির ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে। চলো তাহলে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সরকারিভাবে নানান স্কলারশিপের প্রচলন কিন্তু রয়েছে, আর সেই রকমই একটা গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের নাম হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে, কিন্তু এই যে ঐক্যশ্রী স্কলারশিপ নামে তোমাদের কাছে যেটা পরিচিত, এটা কিন্তু আদৌ কোনো স্কলারশিপের নাম নয়। এটা হচ্ছে একটা পোর্টালের নাম, ঐক্যশ্রী পোর্টাল। এই পোর্টালের মধ্যে একাধিক স্কিম থাকে, সেখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে, তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে সেখানে আবেদন করতে হবে। এবার এই জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্তটা তোমাদের জানিয়ে দেব। এই যে স্কলারশিপটার কথা বলছি সেটা কেন চালু করা হয়েছে না, আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত শ্রেণী রয়েছে সেই সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা যাতে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারে, কোনো কিছুই যাতে তাদের মধ্যে বাধা হিসেবে না দাঁড়াতে পারে, তার জন্যই কিন্তু এই স্কলারশিপের চালু করা হয়েছে। মানে এটা একটা মানবিক স্কলারশিপ বলা যায়। এই যে স্কলারশিপটার কথা বলছি, অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের কথা বলছি, এটার প্রচলন হয়েছে কোথা থেকে না, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে। যেহেতু সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, সুতরাং সেই সমস্ত ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের আবেদনের যোগ্য যারা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সংখ্যালঘু সম্প্রদায় বলতে এখানে বোঝানো হচ্ছে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিক, এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই স্কলারশিপের আবেদন করতে পারবে, বাকিরা কিন্তু করতে পারবে না। এই যে স্কলারশিপটার কথা বলছি এটা মূলত দু ধরনের কোর্স হয়ে থাকে, একটা হচ্ছে প্রি ম্যাট্রিক কোর্স আর একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক কোর্স। প্রি ম্যাট্রিক কোর্স হচ্ছে একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তারা আবেদনের যোগ্য, আর পোস্ট ম্যাট্রিকের জন্য আবেদন করবে যারা ক্লাস 10 পাস করে গেছে তখন থেকে একদম আপ টু পিএইচডি লেভেল পর্যন্ত, মানে গবেষণা করতে পারবে এরকম রিসার্চ লেভেলে যারা পড়ছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। তাহলে তোমরা এবার জেনে নাও যে তুমি কোনটার আওতাভুক্ত হচ্ছ, প্রি ম্যাট্রিক নাকি পোস্ট ম্যাট্রিক। এবার আমি তো তোমাদের আগেই জানিয়ে দিলাম যে কারা আবেদন করতে পারবে, সেটা জানিয়ে দিয়েছি। এরপরে বলছি যে কত টাকা বৃত্তি পাওয়া যাবে। এই যে বললাম প্রি ম্যাট্রিক কোর্স অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10, এখানে প্রত্যেক বছর 1100 টাকা করে অনুদান পাওয়া যায় এখানে, বা বৃত্তি পাওয়া যায়। আর যেটা পোস্ট ম্যাট্রিক কোর্স বললাম অর্থাৎ ক্লাস 10 এর পর থেকে একদম পিএইচডি লেভেল পর্যন্ত, এখানে যেহেতু বিভিন্ন রকম ক্লাস হয়ে থাকে তাই তার কোর্স অনুযায়ী সেই বৃত্তির পরিমাণটাও নির্ধারণ হয়ে থাকে। তুমি কোনটার জন্য আবেদন করতে চাইছো সেই অনুযায়ী নির্ধারিত হবে যে তুমি কত টাকা বৃত্তি পেতে পারবে। নেক্সট তোমাদের যেটা জানানোর ছিল সেটা হচ্ছে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত বৃত্তি পাওয়া যাবে, এটাও তাহলে ওর সঙ্গে রিলেটেড বলেই দিলাম যে একবারে ক্লাস 1 থেকে শুরু করে রিসার্চ লেভেল পর্যন্ত এই অনুদান পাওয়া যায় দুটো ভাবে, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক হিসাবে। তারপরে বলা হচ্ছে যোগ্যতা কি থাকতে হবে। এখানে ক্রাইটেরিয়া হচ্ছে যে 50% মার্কস নিয়ে পাস করতে হবে। তুমি যেখান থেকে প্রি ম্যাট্রিক করো, পোস্ট ম্যাট্রিক করো, যার জন্যই আবেদন করো না কেন, তোমাকে অবশ্যই 50% মার্কস সহকারে পাস করতে হবে। এই যে যোগ্যতার কথা বললাম, এটা তোমার শিক্ষাগত যোগ্যতার কথা বললাম যে 50% এন্ড অ্যাভাব যদি মার্কস পেয়ে থাকো তাহলে তুমি এর আবেদনের যোগ্য। এছাড়াও আরো কিছু কিছু যোগ্যতার প্রয়োজন, যেমন তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গেরই কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুল থেকে পড়াশোনা করতে হবে, এই একটা ক্রাইটেরিয়া। আরো যেটা রয়েছে সেটা হচ্ছে
তোমার পরিবারের বাৎসরিক যে ইনকাম সেটা 2 লক্ষের মধ্যে হতে হবে, তার বেশি হলে হবে না। এটা আর একটা, তারই সঙ্গে সঙ্গে আরো একটা যেটা, সেটা হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক থাকতে হবে। তবে এখানে আরেকটু বলে রাখি, আমি তো এখানে 50% অ্যান্ড অ্যাভাব মার্কসের কথা বললাম। এবার যদি তোমার প্রাপ্ত নম্বর 60% অ্যান্ড অ্যাভাব হয়ে যায়, তাহলে কিন্তু তুমি ঐক্যশ্রী পোর্টাল থেকে মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন করতে পারবে, যদি সেটা তোমার পার্সেন্টেজটা হয় 60% অ্যান্ড অ্যাভাব, প্রাপ্ত নম্বর যদি হয়ে থাকে। সেক্ষেত্রে তোমার পরিবারের বাৎসরিক ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। আবার আরেকবার বলে দিচ্ছি, যাদের 50%-এর ওপরে নম্বর তাদের জন্য 2 লক্ষ টাকার মধ্যে পরিবারের ইনকাম হতে হবে। যারা মেরিট কাম মিন্সের জন্য আবেদন করবে সেখানে পরিবারের বাৎসরিক ইনকাম হতে হবে 2.5 লক্ষ টাকার মধ্যে। তাহলে যোগ্যতা কি থাকতে হবে সেটা জানিয়ে দিলাম। এরপরে ছিল আবেদনের পদ্ধতি কেমন। এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে, আর এই অনলাইন আবেদন পদ্ধতি অলরেডি চলছে। 2024-25 শিক্ষাবর্ষে এই অনলাইন আবেদন এখনো চলছে। আমি এখানে তোমাদের একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দিলাম, তোমাদের যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই নাম্বারে কল করে যোগাযোগ করে জেনে নিতে পারো, সমস্যার সমাধান করে নিতে পারো। 2023-24 শিক্ষাবর্ষে তোমরা যারা আবেদন করে নিয়েছো তাদের আর নতুন করে আবেদনের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রিনিউয়াল করে নিলেই হবে। আর যারা নতুন করে আবেদন করতে চাইছো সেখানে কিরকম আবেদন পদ্ধতি সেটা দেখিয়ে দিব। তার আগে তোমাদেরকে এখানে একটু আমি দেখিয়ে দিই, এই হচ্ছে সেই পোর্টাল যারা তোমরা নতুন আবেদন করতে চাইছো। দেখো এই পোর্টালে লেখাই রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল। এখানে হচ্ছে রিনিউয়াল অ্যাপ্লিকেশন যারা করবে তাদের জন্য এটা, স্টুডেন্ট রেজিস্ট্রেশন যারা নতুন করে করবে তাদের জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে, যাদের রেজিস্ট্রেশন হয়ে আছে তারা এখানে লগ ইন করবে। তারপরে আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, যাদের অ্যাপ্লিকেশন করা আছে কি পরিস্থিতিতে রয়েছে সেটার জন্য এটা, আর এটা হচ্ছে ইনস্টিটিউট লগ ইন। এই হচ্ছে পোর্টাল যেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে তাদের দেখো এই জায়গায় ক্লিক করলেই এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এগুলো তোমাকে পরপর সমস্ত ফিল আপ করতে হবে, একদম পুরো ফর্মের আকারে যে ফরম্যাটটা রয়েছে সমস্তটা ডিটেলস ফিল আপ করে নেওয়ার পরে তোমাকে এখানে একটা ক্যাপচা কোড দেওয়া হবে। এই কোডটা ইউজ করতে হবে, তারপর তুমি এখানে সাবমিট বাটনে প্রেস করবে। তার আগে অবশ্যই ভালো করে রিচেক করে নেবে। সাবমিট করার পরে তারপরে সমস্ত যখন চেকিং কমপ্লিট হয়ে যাবে তখন তুমি এসে সাবমিট অ্যান্ড প্রসিড এই জায়গাটায় ক্লিক করে দেবে। আমি এখানে তোমাদেরকে ওয়েবসাইট দিয়ে দিলাম, অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা চাইলে এটাতে ভিজিট করেও দেখে নিতে পারো। এখানে দুটো ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি, তোমরা এর মধ্যে ভিজিট করেও কিন্তু ডিটেলস তথ্যটা জেনে নিতে পারবে। নেক্সট তোমাদের জন্য যেটা ছিল সেটা হচ্ছে আবেদনের শেষ দিন কবে। আবেদনের শেষ দিন আগেই পেরিয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে সেটাকে আবার এক্সটেন্ড করা হয়েছে। এখন আবেদনের শেষ দিন হচ্ছে 31শে মে 2025। সুতরাং খুব বেশি দিন আর বাকি নেই, সেটা বুঝতেই পারছো। তাই আগে ভালো করে ভেবে নাও যে তুমি কোনটা যোগ্য, কোন আবেদনটা করার যোগ্য, সেই অনুযায়ী আর সময় নষ্ট না করে অবশ্যই আবেদনটা করে দাও এর সুবিধা নেওয়ার জন্য। স্কলারশিপ সংক্রান্ত অন্যান্য অনেক ভিডিওতে তোমাদের মধ্যে অনেকে এসে জানতে চাও যে এই স্কলারশিপটার জন্য তুমি যোগ্য কিনা, কারণ তুমি এখন ডিএলএড করছো, কারণ তুমি এখন বিএড করছো বা পিজি করছো, পোস্ট গ্রাজুয়েট করছো। তো এই সমস্ত প্রশ্ন যাতে এই স্কলারশিপের জন্য তোমাদের তরফ থেকে আর না আসে তার জন্য তোমাদের জানিয়ে দিচ্ছি যে এই স্কলারশিপের আবেদনের জন্য তুমি যদি একাদশে পড়ুয়া হয়ে থাকো, দ্বাদশের পড়ুয়া হয়ে থাকো, তাছাড়া ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যদি পড়াশোনা করে থাকো বা পিজি বা পোস্ট গ্রাজুয়েট এই কোর্সের জন্য যদি পড়াশোনা করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। ঠিক তেমনি বিএড, ডিএলএড, এমএড এই সমস্ত কোর্সের শিক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও আইটিআই, ডিপ্লোমা কোর্সের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই স্কলারশিপের আবেদনের যোগ্য। আর অতি গুরুত্বপূর্ণ হিসাবে যেটা খুব মনে রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু অনলাইন আবেদন পদ্ধতি, তাই এখানে যে ডকুমেন্টস গুলো তোমাকে রেডি করে রাখতে হবে সেই সমস্ত ডকুমেন্টস গুলোর মধ্যে অবশ্যই তোমার লাস্ট ইয়ার যে পরীক্ষার মার্কশিট, সেই মার্কশিটটা তোমাকে রেডি করে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার নিজের আধার কার্ড রাখতে হচ্ছে, তোমার কাস্ট সার্টিফিকেট রাখতে হচ্ছে, ইনকাম সার্টিফিকেট রাখতে হচ্ছে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটের শংসাপত্র তার জেরক্স রাখতে হচ্ছে। চলতি শিক্ষাবর্ষে তোমার যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেই ভর্তির রসিদ অবশ্যই লাগবে, তারই সঙ্গে সঙ্গে তোমার ফটোকপি লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেই কপি লাগবে। এই যা সমস্ত ডকুমেন্টস এর কথা বললাম সবগুলোতে অবশ্যই সই থাকাটা বাধ্যতামূলক, মানে সেলফ সিগনেচার থাকতে হবে, আর সেগুলোকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে।